আরজিকর কাণ্ডে সুবিচার সহ বুতনির বন্যা কবলিত অসহায় মানুষজনের জন্য ক্ষতিপূরণের দাবিতে রাত জাগো কর্মসূচি পালন করল বামদল সিপিআইএম। সিপিআইএমের ছাত্র যুব মহিলা কৃষক ক্ষেতমজুর ও শ্রমিক সংগঠনের সদস্যরা মিলিতভাবে মঙ্গলবার সন্ধ্যে থেকে রাত জাগরণ কর্মসূচি পালন করলেন মালদার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে। এই দিনের এই কর্মসূচি পালনের নেতৃত্ব দিলেন সিপিআইএম মালদা জেলা কমিটির সদস্য দেবজ্যোতি সিনহা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ, সিপিআইএম নেতা মোজাফফর হোসেন, সিপিআইএম নেত্রী রত্ন ভট্টাচার্য সহ অন্যান্যরা। তারা সকলেই আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুর চড়ান। সেই সঙ্গে ভুতনির বন্যাকে পূর্ব পরিকল্পিত বন্যা আখ্যা দিয়ে কেন্দ্র রাজ্য দুই সরকারের বিরুদ্ধে সুর চড়ান। ভাঙন এবং বন্যায় ক্ষতিপূরণের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান। CI2, AIKS, AI, AWU, AIDWA, UIFI, SFI মানে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র যুব মহিলা মানিকচক ব্লক কমিটির আহ্বানে দুটো দাবি নিয়ে অবস্থান করছে। একটা আরজিকরের বিচার চাই, শুধু অবস্থান না, আমরা সারা রাত জাগব এবং আমরা দুদিন জাগার কথা ছিল, কিন্তু যেহেতু জিতাষ্টমী আমরা একদিনের কর্মসূচি নিয়েছি। কাল 10টা অবধি কর্মসূচি চলবে। আরজিকরের বিচার চাই। যেভাবে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, স্বাস্থ্য দপ্তরের সমস্ত ডাক্তাররা যুক্ত, আমরা সিবিআইকে বলছি শুধু কান ধরলে হবে না, মাথা ধরতে হবে। যারা যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, খুঁজে বের করে। আর রাজ্যের মমতা ব্যানার্জির পুলিশ হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করেছে, এগুলো জানেন আপনারা। তার সাথে যে ভুতনিতে যে বন্যা, মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গে বলে বেড়াচ্ছেন ম্যানমেড বন্যা, আর আমরা মানিকচকের মানুষ আজ থেকে নয়, 1 মাস ধরে ভুতনি প্লাবিত। 2020 সালে যে বাঁধটা ভেঙেছিল, কয়েক লাখ টাকা খরচ করে যদি বাঁধ হয়ে যেত তাহলে কিন্তু ভুতনিতে বন্যা হতো না। এখন বুঝতে পারছি কেন ওই বাঁধটা হয়নি। বাঁধ হয়নি এই কারণে তৃণমূলের নেতারা ত্রিপল বিক্রি করছে। বাঁধ হয়নি এই কারণে যে ওখানে জেনারেটর চালানোর নামে, মেশিন চালানোর নামে প্রতিদিন 1000 লিটার তেল চুরি করছে তৃণমূলের নেতারা। বাঁধ হয়নি এই কারণে এই বন্যাটাকে নিয়ে স্বয়ং যিনি বিধায়িকা আছেন তার নেতৃত্বে এখানে হচ্ছে সমস্ত রকমের দুর্নীতি হচ্ছে, তাকেই তো জবাব দিতে হবে বলে তিনি ভয় পাচ্ছেন, এখন ভুতনি যাচ্ছেন না। মন্ত্রী এখানে বলে গেলেন 47 কোটি টাকা কাজ করেছি, কোথায় কাজ? আজকে ভুতনির জনগণকে অভিনন্দন। বন্যার মধ্যে ডুবে কোমর জল পেরিয়ে 700-800 মানুষ, তারা আজকে ওই বস্তার বালি দিয়ে যে কাজ করা ইঞ্জিনিয়ার সব পাঠিয়েছে। এই আন্দোলনকে কন্ডিস জানায়। আর কেউ যদি কোনো রকমের থ্রেট কালচার করে তাহলে মানিকচকে বৃহত্তর আন্দোলন হবে। আর এই কারণে আমরা বলছি এখানকার ভুতনির বন্যা ওমেন ম্যাড বন্যা। এখানে দক্ষিণ চণ্ডীপুরের লক গেট তৈরি করতে হবে, গদায়ে হাইল্যান্ড করতে হবে। ভুতনির পুনর্গঠনের জন্য যে 100 কোটিরও বেশি যে টাকা লাগবে বরাদ্দ করতে হবে। খালি ব্রিজ না, ব্রিজের সাথে রাস্তা ঘাট, উপস্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, বাড়ি ঘর, সমস্ত কিছু। যারা মারা গেছেন, 4 জন আগে 2টো বাচ্চা মারা গেছেন, তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আর ভুতনিকে বাঁচানোর জন্য লজ্জা করা উচিত দিল্লির যে বিজেপির সরকার, সেখানে হচ্ছে এক ডালিও মাটি ফেলেনি। এখানে উত্তর মালদায় সাংসদ আছেন, বড় বড় বক্তৃতা দেন বিজেপি, এক ডালি মাটি ফেলেনি। কোথায় এখন যিনি প্রার্থী হয়েছিলেন ইংলিশ বাজারের বিধায়ক, তিনি অনশন করেছিলেন না অবস্থান করেছিলেন? কোথায়? এখন তাকে বন্যাতে দেখতে পাওয়া যায় না। কোথায় তৃণমূলের মন্ত্রীরা? কেউ যাচ্ছে না। মানে ভুতনির মানুষ নেবে, বামপন্থীরা চাঁদা তুলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করছে। আমরা সিপিআইএম অলওয়েজ পাশে আছি। খালি এই অবস্থান না, এরপরে ব্লক ঘেরাও হবে, এরপরে রাত্রি জাগরণ ভুতনিতে হবে, ভুতনির মানুষকে নিয়ে পদযাত্রা হবে। ভুতনিকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য দিল্লি
এবং রাজ্যের সরকারের টনক নড়াতে একমাত্র লাল ঝান্ডা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।